ও আমার গোলাবাসী ভাইরা, ও আমার পর্দার অন্তরে মা বোনেরা, দিলের কান দিয়া কথাগুলা শোনো রে মা। ও আম্মা জান, কারণ মাগো তুমি একদিন কিন্তু দুনিয়ায় ছিলে না রে মাগো, এখন দুনিয়ায় আসো, আবার একদিন থাকবা না রে মাগো। ও আম্মা জান, তোমার বাপের বাড়ির থেকে আম্মা জান তোমাকে আহারে কানের ভিতরে দুল পরাইয়া, নাকের ভিতরে ফুল পরাইয়া রে মাগো, তোমার হাতের ভিতরে চুড়ি পরাইয়া, ও আম্মা জান তোমাকে বেনারসির শাড়ি পরাইয়া রে আম্মা জান তোমার বাপের বাড়ির থেকে স্বামীর বাড়িতে আনলো রে মাগো। ও আম্মা জান, বাড়িতে আসার পরে দাম্পত্য জীবন সুখের ঘর করলা স্বামীর বাড়িতে রে মাগো। আস্তে আস্তে বড় হইতে লাগলা। ও আম্মা জান, এমন একদিন আসবে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, মউতু কাসিন, মউতু কাসিন, মউতু কাসিন, যেদিন মউত তোমার আবার কাছে এসে পড়বে। আহারে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম তোমাকে আমাকে যেদিন টান দিয়ে নিয়ে যাবে, থাকতে পারবা না রে মা। তোমার হাতের চুড়ি থাকবে না, তোমার পায়ের নুপুর থাকবে না রে মাগো, তোমার নাকের ফুল থাকবে না রে মাগো, তোমার কানের দুল থাকবে না রে মাগো, তোমার বেনারসির শাড়ি থাকবে না। ও আম্মা জান, তোমারে 5 টুকরা কাপড়ে ভিতরে প্যাকেট বানাইয়া, ও আম্মা জান তোমারে কবরপুরের যাত্রী বানাইয়া দেবে। ওই কবরে কয়দিন থাকবা? একদিন না, 2 দিন না, ওই কবরে হাজার হাজার বছর ঘুমাইয়া থাকা লাগবে রে মাগো। নবী আমার বলে, যদি তোমার আমার আমলটা ভালো হয়, আল কবরু রাউযাতুন মিন রিয়াদিল জান্নাহ, ওই কবরটা একটা বেহেশতের বাগান হয়ে যাবে রে মাগো। আর যদি গুনাহ নিয়ে কবরে যাও, হুফরাতুন মিন হুফারিন নার, ওই কবরের ভিতরে 99টা সাপ জমা হয়ে যাবে, গলায় কবরে পেঁচাইয়া পেঁচাইয়া আম্মা জান এমন ভাবে আঘাত করতে থাকবে, হাজারো চিল্লাইয়া তোমারে কেউ সাহায্য করতে পারবে না। জবান দিছে আমার আল্লাহ, জবানটা নাড়াইয়া সবাই উঁচু আওয়াজে বলো গোলাবাসী ভাইরা, ওই কবরে বাঁচাবার মালিক কে? আরো জোরে বলেন কে? তাহলে আমাদেরকে বানাইছেন আল্লাহ, বানাইছেন মাটির দ্বারা। কি দ্বারা বানাইছে? জোরে বলেন। মাটির দ্বারা আল্লাহ বানাইছে। এই মাটির মানুষ আমরা। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আমাদের আদি আব্বা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিনি বানাইলেন। বানাবার পরে, সংক্ষেপ আমি বলতেছি, বানাবার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বললেন, হে আদম, তুমি জান্নাতে ঘোরো, জান্নাতে ঘোরাফেরা করো, তোমার যা মন চায় তুমি খাও, যা দেখতে মন চায় দেখো। হে আদম, তুমি জান্নাতে তুমি ঘোরাফেরা করো, সব কিছু করো, তোমার জন্য কোনো বাধা নাই। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের ভিতরে ঘোরাফেরা করতেছে, জান্নাতের ভিতরে আরামায়েশে তিনি থাকতেছেন। এবার মনের ভিতরে তার একটা কেমন যেন আকাঙ্ক্ষা আরজি আসলো, ওগো আল্লাহ, এত বড় জান্নাতে আমি একা একা কেমনে থাকবো? কারণ বান্দা তোমার আমার অন্তরে খবর কেউ না জানলেও একজন জানে, তিনি হলেন কে? ওয়া আসিরু কাওলাকুম আও জাহারু বি ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। মায়ায় পরে করছ কত বাহানা, এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। একটু বলা যাবে বাবা? ভোলাবাসী মানুষ তো অনেক ভালো মানুষ তারা, হ্যাঁ, একটু বলা যাবে? তাহলে বলুন, ও তুই এই দুনিয়ার মায়ায় পরে করছ কত বাহানা, এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। এই যে নয় তোর আসল
কবর যে তোর আসল ঠিকানা। ভাই বেরাদার যারাই ছিল একে একে সব হারালো, ভাই বেরাদার যারাই ছিল একে একে সব হারালো। তুমি আমি কেউ রব না, তুমি আমি কেউ রব না, যেতে হবে রওনা। এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। ও তুই এই দুনিয়ার মায়ায় পরে করছ কত বাহানা। এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। থাকতে পারবে? কথা কথা থাকতে পারবে? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসর, সময়ের কসম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সময়ের কসম। আল্লাহ পাক রব্বুল আলামিন কেন সময়ের কসম খাইলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কসম খাওয়ার পরে আল্লাহ তাআলা বলতেছেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তর ভিতরে আছে। আপনি ক্ষতিগ্রস্তর ভিতরে আছেন, আমিও ক্ষতিগ্রস্তর ভিতরে আছি। আমার বাবা ক্ষতিগ্রস্তর ভিতরে আছে, আমার মা ক্ষতিগ্রস্তর ভিতরে আছে রে। আমার পরিবার পরিজন সবাই ক্ষতিগ্রস্তর ভিতরে আছে। এলাকাবাসী, পাড়া মহল্লা, পুরা রাষ্ট্রের মানুষ, গোটা পৃথিবীর মানুষ সবাই ক্ষতিগ্রস্তর ভিতরে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তবে হ্যাঁ, 4 গুণওয়ালা মানুষ ব্যতীত সবাই ক্ষতিগ্রস্তর ভিতরে আছে। এই 4 গুণওয়ালা মানুষ কারা? আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। আল্লাহু আকবার। এই 4 গুণওয়ালা মানুষ কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এ পৃথিবীর মানুষ শোনো, এই 4 গুণওয়ালা মানুষ হলো তারা যারা 1 নম্বরে আল্লাহর অদৃশ্যের উপরে ঈমান আনয়ন করবে। আমরা কেউ আল্লাহরে দেখি না, আল্লাহরে না দেখে বিশ্বাস করার নাম হলো ঈমানদার, ঠিক কি না? তাহলে 1 নম্বরে আমরা ঈমান আনলাম কার উপরে? এই 4 গুণওয়ালা মানুষ সম্পর্কে আল্লাহ বলতেছে এই 4 গুণওয়ালা মানুষ কারারে বন্ধু? এই 4 গুণওয়ালা মানুষ হলো তারা যারা 1 নম্বরে আল্লাহর উপরে ঈমান আনয়ন করবে, 2 নম্বরে যারা ওয়ামিলুস সলিহাত, যারা আমলে সালেহ করবে, 3 নম্বরে যারা হকের আওয়াজ তুলবে, ওয়া তাওয়াসাউ বিস সবর, 4 নম্বরে যারা বিপদের সময় ধৈর্য ধারণ করবে। আল্লাহ বলেন এই 4 গুণওয়ালা মানুষকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে maaf করে দিয়ে আমি আল্লাহ তাদেরকে জান্নাতের মেহমান বানাইয়া দেব। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার বলে কি গুনাহ হবে নাকি? বলে কি হবে? বলে সব আমাদের দরকার নেই। হ্যাঁ, এখানে কেউ আছেন বুকে হাত দিয়ে বলতে পারবেন হুজুর সব যা কামাই করছি সব দ্বারাই আমি জান্নাতে যেতে পারবো? সম্ভব? কথা কন সম্ভব? তাহলে মৃত্যুর আগ পর্যন্ত সবের দরকার আছে না নাই? তাহলে একটু জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ইন্নাল্লাযীনা আমানু
ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ঈমানদারের কথা আল্লাহ বলতেছেন, জান্নাতের সুসংবাদের কথা আল্লাহ শুনাইতেছেন। পৃথিবীর মানুষের সঙ্গে আল্লাহ ওয়াজ করেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন, নিশ্চয় নিশ্চয় ঈমান আনয়ন করবে, 2 নম্বরে যারা আমলে চলে করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও হাবিব, ওই সমস্ত বান্দা বান্দীদেরকে জানাইয়া দেন, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহ খাতাগুলো আমি আল্লাহ মাফ করিয়া দিয়া আমি আল্লাহ তাদেরকে জান্নাতের ভিতরে সবচাইতে বড় একটা জান্নাত হলো, যেই জান্নাতের কথা আল্লাহ বলেছেন, যেই জান্নাত হলো সবচাইতে বড় একটি জান্নাত, সবচাইতে বৃহত্তম জান্নাত, যেই জান্নাতের নাম হলো জান্নাতুল ফিরদাউস। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত বান্দা বান্দীদেরকে আমি আল্লাহ জান্নাতের মেহমান বানাইয়া দেব। জান্নাতে যেতে চাই? কথা কে কে চাই? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান। আল্লাহ জান্নাত দেবেন কাকে? ঈমানদার ওয়ালাকে। কি ঠিক না? যার ভিতরে ঈমান থাকবে তারই জান্নাত দেবেন। এই ঈমান আনলেই চলবে না, ঈমান আছে কিন্তু আমল নাই, কিন্তু ওই ব্যক্তিকে আল্লাহ জান্নাত দেবেন না। যার আবার আমল আছে ঈমান নাই, তাকেও আল্লাহ জান্নাত দেবেন না। যার ভিতরে ঈমানও আছে রে, যার ভিতরে আমলও আছে রে, তাকেই আল্লাহ জান্নাত দেবে। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউনা নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহ বলে, বান্দারে, জান্নাতে তুমি যা চাবা আমি আল্লাহ তাই দান করব। হ্যাঁ, জান্নাতে যা চাইবে দান করবে কে? আল্লাহ। জান্নাতের ভিতরে একবার ঢুকাইবে আর কোনদিন আল্লাহ বের করবে। তাহলে এই জান্নাত বানাইছেন তিনি, আর নাম কি? কথা করা, যিনি জান্নাত বানাইছেন তেনার নাম কি? ওই জান্নাতে আমরা সবাই যেতে চাই। ওই জান্নাতে যাওয়ার জন্য ভালো একটা ঈমান দরকার। কি দরকার জোরে বলে? ঈমান। ঈমান আলী নাম রাখছেন, কিন্তু ঈমান আলী নাম রাখলেই হবে না। ওই ঈমান আলী নাম রাইখা কোনোদিন জান্নাতে যাওয়া যাবে না। তাহলে 1 নম্বরে ঈমান, 2 নম্বরে হলো আমল। এই 2টা গুণ যাদের ভিতরে থাকবে আল্লাহ তাদেরকে জাহান্নামও দিবে না, আল্লাহ তাদেরকে শয়তানের হাতও সুবর্দ করবে না, আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করিয়া দিয়া আল্লাহ তাদেরকে জান্নাতের মেহমান বানাইয়া দিবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে ভাইরা আমার, বন্ধুরা আমার, এই গোটা পৃথিবীর বুকে আল্লাহ পাক রব্বুল আলামিন 1 থেকে 1.25 লক্ষ পয়গম্বর বানাবার শুরু লগ্নে সর্বপ্রথম যাকে আল্লাহ বানাইলেন তার নাম হলো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কি বলেন, কথা ঠিক কিনা? এই আদম পয়গম্বরকে আল্লাহ তাআলা বানাইছেন কি দ্বারা? কথা কর, হ্যাঁ কথা কর, কি দ্বারা বানাইছেন? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ইমানদারের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, ইমানদারের ঈমান বাড়ায় দেয় কে?
ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইমানদারের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন ইমানদারের ঈমান বাড়তে থাকে। এখনো সুবহানাল্লাহ কয় না? আরে বাবা সুবহানাল্লাহ বললে তো লাভ আছে, লস তো নাই। কি লস আছে? হ্যাঁ, এখনো ভিতরে ভাব ভাব আছে মনে হয় অল্প অল্প। ভাব দূর করতে হবে, কারণ এই ভাব দেখাইতে যাইয়া মুআল্লিমুল মালাইকা ফেরেশতাদের সরদার ছিলেন মিস্টার ইবলিস। আল্লাহ তাকে লানতের তওফের জুরি পরাইয়া আল্লাহ তাকে জাহান্নামের কীট বানাই দিবেন। কি বলেন, কথা ঠিক কি না? তাহলে অহংকার যিনি করবে তার কাছে আল্লাহর রহমত থাকে থাকে? তার একটু জোরে বলুন না আল্লাহু আকবার। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুমিনের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয় মুমিনের ঈমান বাড়ায়া দেয় কে? মুমিনের সামনে যখন আল্লাহর নাম নেওয়া হয়, মুমিনের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনের ঈমান বাড়ায় দেয় আল্লাহ মুমিনের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, মুমিনের সামনে যখন আল্লাহর নাম নেওয়া হয়, জিকির করা হয়, মুমিনের দিলখানা ঠকঠক করতে থাকে। শুধু তাই নয়, তাই নয়, মুমিনের সামনে আল্লাহর নাম নেওয়া হলে, জিকির করা হলে মুমিনের শরীরের রোমগুলো দাঁড়াইয়া যায়। হে আমার গোলাবাসী ভাইরা, ও আমার মুসলমান বাবারা, ও আমার পর্দার অন্তরে মা বোনেরা, হে এতিম নবীর উম্মতের দল, জবান দিছে আমার আল্লাহ, জবানটা নাড়াইয়া শরীরের সমস্ত শক্তিটুকু ব্যয় করিয়া উঁচু আওয়াজে সবাই বলেন, যিনি ঈমান বাড়াইয়া দেয় মুমিনের তার নাম কি? আর জোরে ডাক দেন আল্লাহ। তাহলে আমার সাথে সবাই পড়ুন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ঘুমান নি আপনারা? ঘুমান? হ্যাঁ ঘুমান। কোরআনের একটা হরফ বললে 10 নাকি? সুবহানাল্লাহ কয় নাকি? আরে কোরআন হাত দিয়া ধরলে সওয়াব, সুবহানাল্লাহ কয় না? ওরে বন্ধু, ওরে ভাই, কেন সুবহানাল্লাহ বলবা না? কারণ বান্দা সুবহানাল্লাহ বললে তার আমলনামা 70টা নেকি সাথে সাথে জমা করে দেয় কে? মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহ পাকের একদল লিপিবদ্ধ করনেওয়ালা ফেরেশতারা লিপিবদ্ধ করতেছে। সুবহানাল্লাহ বলতে দেরি, ফেরেশতারা তোমার আমার আমলনামায় এই নেকের খাতায় নেকি উঠাইতে দেরি হয় না। কথা কয় না? ইন্না আলাইকুম লাহাফিজিনা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আপনার আমার কাঁধে দুইজন ফেরেশতা আছে না নাই? কথা কয় না? আছে না নাই? একজনের নাম হলো মুনকার আর একজনের নাম হলো নাকির। কি বলেন, কথা ঠিক কিনা? একজনে নেকি লেখে আর একজনে বদ লেখে। এই ফেরেশতা যিনি আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বানাইয়া রাখছেন, এই ফেরেশতারা অডিও ভিডিও করে সংরক্ষণ করিয়া কার কাছে জমা দেয়? জোরে বলেন।
আর জোরে বলেন কার কাছে জমা দেয়? এই ফেরেশতারা নেকিগুলো জমা করিয়া আল্লাহর কাছে জমা দেয়। এই জন্য আমার ভোলাবাসী ভাইরা, আমার যুবক ভাইরা, এতিম নবীর উম্মতের দল, এলাকার মুসলমান ইমানদার মুত্তাকিন বান্দারা জবানটা নাড়াইয়া উঁচু আওয়াজে সবাই বলেন, এই ফেরেশতারা যার হুকুমে তোমার আমার নেকি লিপিবদ্ধ করে, এই ফেরেশতাদেরকে যিনি বানাইছেন তিনার নাম কি? ইন্না আলাইকুম লাহাফিজিনা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। তাহলে সবাই বলেন এখানে ফেরেশতা আছে না নাই? কথা কান আছে না নাই? যারা যারা এখনো দোকানের ভিতরে আড্ডা মারতেছে তাদেরকে আল্লাহ দেখে কি দেখে না? এ মুসলমান যারা এখনো বিড়ির আড্ডায় আছে, যারা এখনো ঘরের ভিতরে আছে, দোকানের ভিতরে আছে, কত মানুষ ওয়াজের নাম দিয়া এখনো বিভিন্ন রকমের বিভিন্ন জায়গায় তারা বিভিন্ন রকমের গুনার কাজের ভিতরে লিপ্ত আছে। জবানটা নাড়াইয়া উঁচু আওয়াজে বলো, ওই মালিক তাদেরকে দেখে কি দেখে না? তাহলে আসুন আমার তেলাওয়াতকৃত আয়াত থেকেই আলোচনা সামনে যাবে ইনশাআল্লাহ। কি সামনে আগামী ইনশাআল্লাহ? সময় দেবেন তো সবাই? সবাই দেবেন তো ইনশাআল্লাহ? দেখি তো নারায়ে তাকবীর। কথা হয় না নারায়ে তাকবীর? তাহলে সবাই আমার সাথে পড়ুন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলে আমি তোমাদেরকে মাটির দ্বারাই বানাইলাম। এ পৃথিবীর মানুষ, তোমাদেরকে কির দ্বারা আল্লাহ বানাইছে? কথা কান, কির দ্বারা? আল্লাহ বলে তোমাদেরকে আমি মাটির দ্বারা বানালাম, আবার এই মাটির গর্ভে নিয়ে যাব। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার তোমাদেরকে আমি আল্লাহ মাটির থেকে পুনরায় হাসরের ময়দানে উঠাবো। হাসরের ময়দানে উঠাবে কে? কথা কান, উঠাবে কে? ওই আল্লাহর ক্ষমতা আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে হাসরের ময়দানে পাঁচটা প্রশ্ন বান্দাকে করা হবে। পাঁচ প্রশ্ন না দিয়া গো কেউ সামনে এক কদম আগাইতে পারবা না। নাম্বার 1, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হাদিসের বর্ণনাকারী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে, ওরে আমার উম্মত রে, ভালো কইরা শুনে নাও, হাসরের ময়দানে আল্লাহ পাক কয়টা প্রশ্ন করবে বান্দাকে? জোরে কোন, আর জোরে বলেন, জবানটা নাড়াইয়া বলেন। নাম্বার 1, কান দুইটা সজাগ কইরা শোনো, এদিক সেদিক নড়াচড়া কইরো না রে বাবা, কারণ হেদায়েত কিন্তু বক্তার হাতে নয়, হেদায়েত কিন্তু নবীর হাতেও দান করেন না। জবানটা নাড়াইয়া উঁচু আওয়াজে সবাই আর একবার বলো না ভাই, ওই হেদায়েতের চাবি যিনি রাখেন তিনার নাম কি? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে পাঁচটা প্রশ্ন করবে বান্দারে। কয়টা? পাঁচটা। নাম্বার 1, আমি আল্লাহ তোমারে যে হায়াত নামক নিয়ামত দিয়েছিলাম, প্রশ্ন দাও। ওরে বান্দা জবাব দাও, তোমারে যে আমি 50 বছর হায়াত দিয়েছিলাম, তোমারে আমি 80 বছর হায়াত দিয়েছিলাম, তোমারে আমি 100 বছর হায়াত দিয়েছিলাম, বান্দা কোন কোন কাজে তুমি লাগাইছো, খাটাইছো, আমার কাছে জবাব দাও, তারপরে সামনে আগাও। প্রশ্ন করবেন কে? আর জোরে বলেন, জবাব দেবে কে? ওরে আমার মুসলমান বাবারা, দ্বিতীয় নাম্বার প্রশ্ন নবী আমার ডাক দিয়া বলতেছে, হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, বান্দারে তোমাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 25 বছর 30 বছরের ভরা জৈবন আমি আল্লাহ দান করেছিলাম। ওরে বান্দা, জৈবন কি করছো? কোন কোন কাজে জৈবন লাগাইছো?
এই যৌবনের হিসাব নেবে কে? আরো জোরে বলেন কে? 3 নম্বরে আল্লাহর নবী বলেন, 3 নম্বরে আল্লাহর সামনে প্রশ্ন না দিয়া কেউ সামনে আগাইতে পারবা না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, রে এ বান্দা তুই 10 তলা 20 তলা 50 তলা বিল্ডিং করেছিলি, 5 বিঘা সম্পদের মালিক হয়েছিলি, বোলা সদরের ভিতরে 3 থেকে 4টা দোকানের মালিক হয়েছিলি, এত সম্পদ কিভাবে উপার্জন করছো হিসাব দাও, তারপরে সামনে আগাও। 4 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশ্ন করবে, বান্দা তুমি সম্পদ উপার্জন করছো, টাকা পয়সা উপার্জন করছো, এই টাকাগুলো সম্পদগুলো তুমি কোন কোন কাজে লাগাইছো রে বান্দা, হিসাব দাও। ওরে বান্দা হিসাব দিয়া তারপরে সামনে আগাও। আল্লাহর নবী বলে, হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন 5 নম্বরে প্রশ্ন করবে, ও বান্দা তুমি আরে এলেম অনুযায়ী কতটুকু আমল করেছো, এই প্রশ্নের উত্তর দিয়া তারপরে বান্দা সামনে আগাও। ও আমার মুসলমান বাবারা, ও আমার বোলা ডিস্ট্রিক্ট বাবারা, আমার নওজোয়ান ভাইরা, হে আমার স্কুল কলেজের ছাত্র ভাইরা, আমার জ্ঞানী ভাইরা, শিক্ষিত ভাইরা, এতিম নবীর উম্মতের দল, জবান দিছে আমার আল্লাহ, জবানটা নাড়াইয়া সবাই উঁচু আওয়াজে বলেন, ওই হাসরের ময়দানে তুমি আর আমি কেউ আল্লাহর আদালতে কিন্তু আর জবাবদিহি করতে পারবো না। আল্লাহ যদি তোমাকে আমাকে জান্নাতে না নেয়, কোনদিন তুমি আর আমি জান্নাতে যেতে পারবো না। পারবো? তাহলে সবাই পড়ুন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আরে ভাই আল্লাহু আকবার বলে তো গুনাহ হবে না? গুনাহ হবে? তাহলে আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আরে আওয়াজটা যত দূর যাবে আল্লাহ বলে, এই ফেরেশতারা আওয়াজটা টাইনা তত দূর নিয়ে যাও। সুবহানাল্লাহ। আর সুবহানাল্লাহ বলতে চায় না, কেন বলবে? সুদ খাইতে 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 জবানটারে অপবিত্র বানায়া ফলাইছে। কথা কয় কেন সুবহানাল্লাহ বলবা না, কেন আলহামদুলিল্লাহ বলবা না? কয় হুজুর আসে না। কয় আসবে কিভাবে? বাথরুমে যাইয়া ও পোক্কা টানে, বিড়ি টানে। কথা কন ঠিক কি না? আহারে সুবহানাল্লাহ কিভাবে আসবে? মসজিদের ভিতরে যাইয়া সেখানেও মিথ্যা কথা বলে, ঠিক কি না? এ সুবহানাল্লাহ কিভাবে আসবে? 10 বার হজ করলো, মক্কা মদিনা গেল গো, আরে খানায় কাবা বাইতুল্লাহ ঘরের গেলাম দইরা কান্না, কত কান্নাকাটি করলো গো। হজ কইরা আসলো বাড়িতে, আসার পরে জমি, নিজের জমির ভিতরে যখন গেল, নিজের জমিনের আইলটা আরে কি করলো? বলাইয়া দিল, অন্যের জমিনের আইলটা তিনি খাটো কইরা দিল। এখন তো আর সুবহানাল্লাহ আসে না। কথা ঠিক কি না? হ্যাঁ, লা ইয়াদখুলুল জান্নাতা দাসাদুন গুযিয়া বিল হারাম। নবী আমার বলেন, হারাম ভক্ষণকারীর দেহ জান্নাতে প্রবেশ। তাহলে জবান দিছে আমার আল্লাহ, জবানটা নাড়াইয়া সবাই বলেন, এই জবানটা দিছেন যিনি, তিনার নাম কি? আল্লামাহুল বায়ান। হ্যাঁ, এই কথা বলার শক্তি দিছে কে? আল্লাহ। এই হাত দিছে কে? আল্লাহ। এই পা দিছে কে? আল্লাহ। এই পেটের ভিতরে নারী ভুঁড়ি দান করছেন কে? আল্লাহ। এত সুন্দর ব্রেন কে দান করছেন? আল্লাহ। আর জোরে বলেন কে? আল্লাহ। এত বড় আসমান কে বানাইছে? আল্লাহ। আল্লাহ বলে, বান্দারে আমি আল্লাহর কোন কোন নিয়ামতের অস্বীকার করবি? ফাবি আই আলা রাব্বিকুমা তুকাযিবা। কোরআন দিয়েই কথা হোক, কি কর? হ্যাঁ, যেহেতু তাফসীর মাহফিল, কি ঠিক না? কোরআন দিয়েই কথা হবে। থাকবেন তো সবাই? তাই দেখি তো কেনা কেনা থাকবেন না?
থাকবে না, দেখছেন হ্যাঁ অবস্থা দেখছেন, ভুলে না আল্লাহ কবুল করবি, জোরে বলে না আমি, ভুল হয়ে গেছে, তা কবুল করার মালিক কে? আল্লাহ বলে বান্দা ভুল করবি করবি করবি, মরণের আগে যদি তওবা কইরা যদি মরতে পারো, আমি আল্লাহ তোর জীবনের গুনাহ মাফ কইরা দেব। বান্দা গুনাহ করবে, মাফ করার ক্ষমতা কার? কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলে বান্দারে, এ বান্দা জীবনভর গুনার ভিতরে নিমজ্জিত হইয়া গেছো গো, এমন কোন গুনাহ নাই বান্দা তুমি করো না, তোমার ডাইনে গুনাহ বামে গুনাহ, ওরে বান্দা এত গুনাহ করছো, গুনার সাগরে হাবুডুবু খাইতেছে রে বান্দা। আয় বান্দা লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ে যাস না রে বান্দা, আমি মাওলার রহমতের দিকে তাকাও। ও বান্দা তুই একটা ডাক দিবি, আমি মাওলা তোর এক ডাকে 10টা সাড়া দেব। আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। এক হাত তাকাইবেন, আল্লাহ কয় হাত তাকাইবে? 10 হাত। কত কয়? 10 হাত। আল্লাহ কয় বান্দা তুমি হেঁটে হেঁটে আসবে আমি আল্লাহর দিকে, আমি আল্লাহর রহমত তোমার দিকে দৌড়াইয়া যাইতে থাকবে। এই পৃথিবীতে কি থাকার জায়গা? হ্যাঁ, এই পৃথিবীতে 4 জন বড় বাদশাহী ছিলেন, 2 জন হলো ধর্মীয় বাদশাহ আর 2 জন হলো বেধর্মীয় বাদশাহ। একজন হলো বাদশাহ হযরত সুলাইমান পয়গম্বর, জোরে কান না সুবহানাল্লাহ। সুলাইমান পয়গম্বরকে আল্লাহ এত ক্ষমতা দিয়েছেন, তিনি একেবারে পুরো আসমানও তিনি ভ্রমণ করতে পারতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 18,000 মাখলুকাতের ভাষা তিনি জানতেন। সুবহানাল্লাহ বলেন। এত বড় ক্ষমতা দান করেছেন কে? ও আমার যুবক ভাই, ও আমার বৃদ্ধ বাবাজিরা, গভীর মনোযোগ দিয়া শুনবারে বাবা, এই পৃথিবীর জমিনে বড় বড় 4 জন বড় বাদশাহী ছিল, তাদের ভিতর থেকে 2 জন হলো ধর্মীয় বাদশাহ আর 2 জন হলো বেধর্মীয় বাদশাহ। একজন ধর্মীয় বাদশার নাম হলো বাদশাহ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর একজনের নাম হলো বাদশাহ জুলকারনাইন রে বাবা। আর 2 জন হলো বেধর্মীয় বাদশাহ, একজনের নাম হলো নমরুদ আর একজনের নাম হলো বুখতে নসর। ও আমার যুবক ভাই, ও আমার বৃদ্ধ বাবাজিরা, এত বড় বাদশাহী সুলাইমান পয়গম্বর চালাইয়া গেল, এই সুলাইমান পয়গম্বরও দুনিয়ায় থাকতে পারে না, বাদশাহ জুলকারনাইনও দুনিয়ায় থাকতে পারে না, আর নমরুদ ফিরাউন কিসকে ওই দুনিয়ায় থাকতে পারে না রে যুবক। তাহলে জবানটা নাড়ায়া উঁচু আওয়াজে সবাই বলো, এই যে জীবনটা যিনি দান করছেন, আবার এই জীবনটা নিয়ে যাবেন কে? হ্যাঁ, সবাই বলেন কে? আল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম পয়গম্বরকে বানাইলেন, বানাবার পরে আল্লাহ রব্বুল আলামিন বলেন, গো পয়গম্বর তুমি জান্নাতের ভিতরে ঘোরাফেরা করো, জান্নাতের ভিতরে তোমার যা দেখতে চায় তা তুমি দেখো, যা খাইতে মন চায় খাও, কিন্তু জান্নাতের ভিতরে আমার একটা গাছ আছে, ওই গাছটার নাম হলো গন্ধম গাছ। কি বলেন, কথা ঠিক কিনা? ওই গাছের কিনারেও যাবা না। আদম পয়গম্বর জান্নাতের ভিতরে ঘোরাফেরা করে না যুবক, তার মনটা ভালো লাগে না, আয় একা তো ভালো লাগে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম পয়গম্বর গভীর রজনীতে যখন ঘুমের ভিতরে বিভোর হয়ে গেল, আল্লাহ তার শরীরের ডান পাজর থেকে একটা হাড্ডি নিয়া আম্মা জান হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালামকে বানাইলেন। আদম পয়গম্বর জান্নাতের ভিতরে ঘুম থেকে নিদ্রা থেকে দেখে এমন সুন্দর একটা মানুষ, এমন সুন্দর একজন নারী আল্লাহ
বানায়া দিলেন, তার নাম রাইখা দিলেন হযরত হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালামকে বানাবার পরে আর তিনার পাশে যখন রাখলেন আদম পয়গম্বরের কাছে, আদম পয়গম্বর তারে দেখিয়া এবার তার মনটা তো পুরা আনন্দ হয়ে গেল, সামনের দিকে আগাইতে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আদম নবী রে, তুমি তাকে ব্যবহার করতে পারবা না, এখনো আমি তোমাকে তাকে হালাল বৈধ ঘোষণা করি না, কারণ তোমাকে হালাল করার জন্য কিছু শর্ত আমি বাতলাইয়া দেব, এই শর্তগুলো তোমার পালন করা লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কি করলেন? আদম নবীকে হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালামকে দুইজনের ভিতরে বিবাহের বন্ধন করিয়া দিলেন। এই বিবাহের বন্ধন হইয়া গেল, এবার বিবাহের বন্ধনের মহারানা হবে নবীর শানে, আর দুরূদ আদায় করিয়া তাদের মহারানা আদায় হয়ে গেল। এবার আদম পয়গম্বর হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম জান্নাতের ভিতরে ঘোরাফেরা করতেছে, আনন্দ করতেছে, আর আল্লাহ আদেশ করছে, ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইথু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিস শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ বলে, হে আদম, জান্নাতের ভিতরে খবরদার তোমরা ঘোরাফেরা করো, আনন্দ করো, যা মন চায় তাই করো, যা মন চায় তাই খাও, কিন্তু জান্নাতের ভিতরে ওয়াজাউজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইথু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আরে তোমরা গন্ধম গাছের কিনারও যাইও না, গন্ধম গাছের ফল খাইও না। শয়তানের কুমন্ত্রণায় পড়িয়া শয়তান তাদের অন্তরের ভিতরে ওয়াসওয়াসা দিয়া তাদেরকে ধোঁকা দিয়া বোকা বানাইয়া ওই গন্ধম গাছের ফল খাওয়াইলেন। খাইতে দেরি তাদের শরীর থেকে জান্নাতের পোশাকগুলো আলাদা হইতে দেরি হলো না। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বললে, আদম পয়গম্বর আমার কথা শুনলা না, এবার তোমরা জান্নাত থেকে নেমে যাও। আল্লাহ তাদের দুজনকে জান্নাত থেকে নামায়া দিলেন। এবার হাজার বছর কান্নাকাটি করার পরে দুইজনে আবার দোয়া করলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল ও আল্লাহ, আমরা জুলুম করেছি আমাদের নফসের সাথে, আমাদের আত্মার সাথে আমরা জুলুম করেছি। আয় পরওয়ারদিগার মালিক, আল্লাহর কাছে মাফ চাইছে, আল্লাহ ক্ষমা করছে কি করে না? কথা কয় না, ক্ষমা করছে কি করে না? ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ কইরা দিল। ও আমার মুসলমান বাবারা, এই যুগে 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 কত বড় টপ লেভেলের মানুষ আল্লাহ বানাইলেন। নমরুদ আল্লাহর সঙ্গে বলতাছে, আল্লাহ ওগো আল্লাহ, আমি তোমার হুকুম মানবো না, আমি নিজেই খোদাই দাবি করলো। নমরুদ কি করলো? ইব্রাহিম নবীর একদিন ডাক দিয়া কয়, এই পয়গম্বর ইব্রাহিম নবী রে, আমি তো তোমার খোদার আজ মাইরা ফেলাম, তীর ধনুক নিয়ে রেডি। কি নিয়ে রেডি? কথা কান, তীর ধনুক নিয়ে রেডি। ইব্রাহিম নবীরে ডাক দিয়া কয়, তোমার খোদারে মাইরা ফেলাবো, আমার আল্লাহরে মারা কি এত সহজ? কথা কান, এত সহজ? আল্লাহরে মারবো? হ্যাঁ, চিন্তাটা করছে। কত বড় বেঈমান, কত বড় টাটকা মুনাফিক, কত বড় খবিশ, আমার আল্লাহরে মারবে। আমার আল্লাহরে মারবে তো দূরের কথা, আমার আল্লাহর কাছেও যাইতে পারবে না। কারণ নবী আমার বলেন, লা তাআতি লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ রাসূলকে বেজার করিয়া কোন আল্লাহ রাসূলকে বেজার করিয়া কোন মাখলুকাতকে খুশি করা সম্পূর্ণরূপে হারাম।
কি বলেন কথা ঠিক কি না? তাহলে জবান দিছি আমার আল্লাহ, জবানটা নাড়াইয়া সবাই বলেন খুশি করবেন কারে? আল্লাহকে। আরো জোরে বলেন আল্লাহকে। আরে কি করলেন নমরুদ? এবার আল্লাহরে মাইরা ফলাইবে। ইব্রাহিম নবীরে ডাক দিয়া কয় তোমার আল্লাহরে আজকে মাইরা ফলাবো। তীর ধনুক নিয়ে রেডি হয়ে গেল। আল্লাহ বলে ওরে ইব্রাহিম নবীরে আমি আল্লাহরে মারব তো দূরের কথা, আমি আল্লাহর কাছেই আসতে পারবে না। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। সবচাইতে বড় ষড়যন্ত্রকারী কে? তুমি একজনকে মারবা, তোমাকে মারার জন্য আরেকজন রেডি করে রাখছে কে? দেখেন না বাংলাদেশের ভিতরে কত বেঈমান, কত মুনাফিকরা কোরআনের বিরুদ্ধে স্লোগান দেয়, কোরআনের বিরুদ্ধে কথা কয়, আমার নবীরে গালি দেয়, আমার নবীরে লুবি কয়, আমার আল্লাহরে জালিম বইলা গালি দেয়, মাঝে মধ্যে আমার আল্লাহরে নিয়ে বিভিন্ন রকমের গালিগালাজ করে, আমার নবীরে আর বিভিন্ন রকমের গালিগালাজ করে, কোরআনের বিপক্ষে স্লোগান দেয়। আমার আল্লাহ বলে হে বেঈমানের দল, এই কোরআনের পক্ষে যারা চলবে রে আমি আল্লাহ তাদেরকে কুদরতি হাত দিয়া হেফাজত করব, আর আমার কোরআনের বিপক্ষে যারা যাইবে, আমার নবীর বিপক্ষে যারা যাইবে, তাদেরকে আমি আল্লাহ দুনিয়ার জমিনে সুবাইয়া সুবাইয়া আমি আল্লাহ বেইজ্জতি করিয়া মারব। ঠিক কি না? দেখেন না কোরআনের সাথে আমরা বহু বুঝাইছি, আমরা আলেমরাও মাঝে মধ্যে বুঝাইছি। এই বাংলাদেশের ভিতরে কত আলেমকে হাতের ভিতরে বেরি ডান্ডা পরাইয়া খামাখা জেলখানার ভিতরে বছর টু বছর বইরা রাখছিল। আমরা আহ্বান জানাইছি হক্কানি বুজুর্গ ওলামায়ে কেরামদেরকে জেলখানার ভিতরে নিয়ে না, সংসদে কোরআনের বিপক্ষে আইন পাস কইরেন না। আবার এমনও মন্ত্রী মিনিস্টাররা ছিল বলে সংসদের ভিতরে কোনো আরে কোরআনের আওয়াজ থাকবে না, বিসমিল্লাহ থাকবে না, আউযুবিল্লাহ থাকবে না, এমনও আওয়াজ দিছিল। কিন্তু দিলে কাম হইবে কি? আমার আল্লাহ বলে বান্দা আমহিলহুম রুয়াইদা, আমি আল্লাহ ঢিল দেই কিন্তু আমি আল্লাহ ছেড়ে দেই না। কি বলেন কথা ঠিক কিনা? এত বুঝাইছি, কত আলেমকে মারলা, কত আলেমকে বেরি ডান্ডা পরাইয়া, কত আলেমকে ফাঁসির কাস্টে ঝুলাইলা, কত আলেমকে আরে ফাঁসির দড়ির ভিতরে রশি দিয়া তারে মারলা, কত আলেমকে রাতের গভীর রজনীতে বন্দি কারাগারে নিয়ে তারে মারলা। আমরা কিছু বলি না। এই কোরআনের সাথে বেয়াদবি করার কারণে দুপুরের খানা না খাইয়া ইন্ডিয়া পালাইতে বাধ্য হয়েছে। ঠিক কি না? কি ঠিক না? আবার একদল বাইরেছে, এরাও আবার দেখতে আসি। একদল কোরআনের বিপক্ষে যাওয়ার কারণে যদি খানা না খাইয়া ভারতে পলাইতে পারে, আবার আর একদল বাইরেছে, এরাও খাওয়ার জন্য রেডি। আমরা তাদেরকে হুঁশিয়ার কইরা দিতে চাই। দেখো না তোমাদের কাছে যারা কোরআনের সাথে বেয়াদবি করলো, কোরআনের হুকুম যারা মানলো না, তাদেরকে আল্লাহ কিভাবে বেয়াজ্জতি করছে। আবার যারা পুনরায় যারা আসবা তারাও ঠিক হইয়া আইসো। যদি ঠিক হইয়া না আসো, কোরআনের বিপক্ষে গেল, তোমাদেরকেও আল্লাহ পায়ের জুতা গালে উড়াইয়া দিবে। ঠিক কি না? তাহলে সবাই বলেন সবচাইতে বড় ষড়যন্ত্রকারী কে? ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। সময় দেবেন? সময় দেবেন? ঘুমাসেনি? ঘুমাছে? আরে এত ঘুমাই করবেন কি? ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এশারের ওযু দিয়া ফজরের নামাজ পড়ছে 40 বছর। সুবহানাল্লাহ কয় না? ঘুমায় না, ঘুমায় না। এমনও আল্লাহ পাকের বান্দা আছে রে, এই পিঠখানা দীর্ঘ 6 মাস পর্যন্ত মক্কা থেকে মদিনায় বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হিজরতে গিয়েছিল। আল্লাহর নবী আবু বকরকে ডেকে বলে, আবু বকর তুমি কি ঘুমাও না? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলে, নবী গো
আপনি যেদিন বলেছিলেন আবু বকর মক্কা থেকে মদিনায় হিজরতে যাওয়া লাগতে পারে, ওই দিন থেকে আমি আবু বকরের পিঠখানা জমিনে লাগাইলাম। কেমন নবীর মায়া, কেমন নবীর ভালোবাসার যুবক। 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল তোমরা মিলাইছো রে যুবক। নবী আবার বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর রাসূলকে আহারে নিজের জান মালের চাইতে, নিজের পরিবার পরিজনের চাইতে আল্লাহর রাসূলকে সব চাইতে বেশি ভালোবাসা লাগবে। কি বলেন, কথা ঠিক কিনা? এ আমার মুসলমান বাবারা, আমি বেশি লম্বা বয়ান করব না, গভীর মনোযোগ দিয়া শুনবা। তাহারে তীর ধনুক নিয়া নমরুদ দাঁড়াই রইছে আল্লাহরে মাইরা ফলাইবে। আল্লাহর নবী ইব্রাহিম পয়গম্বর ডাক দিয়া বলতাছে, না আমার আল্লাহরে মারতে পারবা না। কারণ আল্লাহ বলে, বান্দা তুমি যদি কারো ঘরে আগুন দাও, তোমাকে তোমার ঘরে আগুন দেওয়ার জন্য আরেকজন রেডি করে রাখবে কে? আপনি একজনকে মারবেন, আপনাকে মারার জন্য আরেকজন রেডি করে রাখবে কে? আপনি একজনকে বিপদে ফেলাইবেন, আপনাকে বিপদে ফেলানোর জন্য রেডি করে রাখবে কে? নমরুদ কি করলো জানেন? তীর ধনুক নিয়ে আল্লাহর তীর মাইরিয়ে ফেলাইছে। আল্লাহর তীর মারছে। আল্লাহ কয়, এই ফেরেশতারা তীরটা টানো, টাইনা রাখো। একটা প্রাণী মাইরা একটু রক্ত লাগাই দাও। যখন রক্ত লাগাই দিল, লাগাই দেওয়ার পরে ওই তীরটা আবার পাঠাই দিলেন ফেরেশতারা। পাঠাই দেওয়ার পরে নমরুদ তো এবার একেবারে খুশিতে মাতোয়ারা হয়ে গেছে। ইব্রাহিম পয়গম্বরে ডাক দিয়া কয়, দেখো তোমার আল্লাহরে মাইরা ফেলেছে, তোমার আল্লাহরে মাইরা ফেলেছে। ইব্রাহিম নবী ডাক দিয়া কয়, না আমার আল্লাহরে মারতে পারো না, কারণ আমার আল্লাহর লয় নাই, ক্ষয় নাই। কথা কান ঠিক কিনা? বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। হ্যাঁ, আমার আল্লাহ চিরঞ্জীব, আমার আল্লাহর লয় নাই, ক্ষয় নাই। আমার আল্লাহ ঘুমায়, তন্দ্রা আছে? কতক্ষণ পৃথিবীর মানুষ ঘুমাইতে পারে, আল্লাহ ঘুমায়? তাহলে জোরে ডাক দেন আল্লাহ, আর জোরে ডাক দেন আল্লাহ। নমরুদ কয়, দেখো না তীরের মাথায় আগুন, তোমার আল্লাহরে মাইরা ফেলাইছে। ইব্রাহিম নবী কয়, না আমার আল্লাহরে মারতে পারো না। আল্লাহ কয়, বেঈমান ধৈর্য ধর। এ বেঈমান, তোরে মারার জন্য আমার বড় বিমান লাগবে না, কামান লাগবে না, অস্ত্র লাগবে না, বড় ঘোড়া লাগবে না। তোরে মারার জন্য আমি আল্লাহ একটা ল্যাংড়া মশাই যথেষ্ট। কি মশা? হাদিসে আছে, তাও আবার অসুস্থ। তাও আবার কি? অসুস্থ। নমরুদের নাকের ডগা দিয়া ঢুকছে, নাকের ডগা দিয়া ঢুইকা অসুস্থ মশা, তাও আবার ঠ্যাং নাই। কি নাই? ঠ্যাং নাই। চিন্তা করছে, আল্লাহ কারে যদি ধরে, কারে যদি আল্লাহ মারে, আল্লাহর বড় বড় অস্ত্র ব্যবহার করা লাগে? কথা কন ভোলা ডিস্ট্রিক্টের বাইরে লাগায়? তাহলে সবচাইতে বড় ষড়যন্ত্রকারী কে? একটু জোরে ডাক দেন, কে? নাকের ডগা দিয়া ঢুকলো, নাকের ডগা দিয়া ঢুইকা কি করলো? মাথার মগজের ভিতরে গেল। খাদেম রে ডাক দিয়া কয়, খাদেম যত বাড়ি বেশি দিবি তোর বেতন তত বাড়বে। যত বাড়ি বেশি দিবি বেতন তত। খাদেম ডাক দিয়া কয়, বাথরুমে গেলে তো আমি বাড়ি দিতে পারব না, কারণ খাদেমের তো খায়, তিনিও তো পায়খানা প্রসাব করে। কথা কর না কেন? খাদেম ডাক দিয়া কয়, তাহলে কি করা যায়? কয়, আরেকজন রাখ। কয়, তাহলে তারে তো বেতন দেওয়া লাগবে। কয়, তারও বেতন দেব। কয়, তোর বেতন বাড়াইয়া দিলাম। এবার দুইজন দুই দিক দিয়ে টাকা। হঠাৎ একবার ওই নমরুদ ঘুমে বিভোর হয়ে গেল। আর দুইজন চিন্তা করলো, তো আর পারি না, এখন কি করা যায়? এমন ভাবে টাক দিলেন, মাথাটা দুই ভাগ হয়ে গেল। অসুস্থ মশাটা মাথা থেকে, মগজ থেকে বের হইয়া মালিকের দরবারে উড়াল দিয়া চলে গেল। নমরুদকে আমার মাওলায় একটা ল্যাংড়া মশা দিয়ে দুনিয়ার থেকে বিদায় করে দিছে। ও আমার বোলা ডিস্ট্রিক্ট পাশাপাশি বাইরা, ও আমার মুসলমান বাবারা,
ওই নমরুদকে যেই মাওলায় মারলো ওই মাওলায় এখন তোমার আমার মাঝে আছে না না? আছে? কথা কোন আছে? তাহলে বলো নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হে আমার ভাইরা, হে আমার বন্ধুরা, দিলটা নরম করো। আর আমি বেশি লম্বা বয়ান করব না। এই নমরুদ ফেরাউন রে, আরে নমরুদ কিন্তু ইব্রাহিম নবীরে কম জ্বালায় না। কি বলেন, কথা ঠিক কিনা? বহু জ্বালান জ্বালাইছে, কিন্তু ইব্রাহিম নবীর সঙ্গে কিছুই করতে পারে না। ইব্রাহিম নবীরে আগুনের কুণ্ডির ভিতরে ফালায়া ইব্রাহিম নবীরে কয় তোমারে কিন্তু মাইরা ফালাবো। ইব্রাহিম নবীরে যখন আগুনের ভিতরে ফালাইলো, আগুনের ভিতরে ফালানোর পর আল্লাহ বলেন, হে ইব্রাহিম নবীর আগুন রে শোন, কুলিয়া ইয়া নারুনি বারদাও ওয়া সালামুন আলা ইব্রাহিম। ইব্রাহিম নবীর সেই নমরুদের আগুন, সেই আগুনের কুণ্ডুকে আল্লাহ জান্নাতের ফুলের বাগান বানাইছে। সুবহানাল্লাহ। ক্ষমতা আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই?